নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি পাল রান্নাঘর ব্লগে এসে গেছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে শুভ নববর্ষ, তোমাদের সবাইকে, ইউটিউব ভাইকে সবাইকে শুভ নববর্ষ। আজকে আমি একটা রুই কাতলা দেখাবো। রুই মাছ আমি ভেজে রেখেছি লাল লাল করে, পেঁয়াজ কুচি, এই যে দই, গরম মশলা, গোটা গরম মশলা, গোটা জিরে, এটা গোটা শুকনো লঙ্কা, হলুদ, নুন, আর এটা পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু ঘি। দই দেখাবো আমি। এবারে পেঁয়াজটা তেলে দেবো। আমি আগে গোটা জিরে, গোটা গরম মশলা এগুলো তেলে দেবো। সর্ষের তেলে করছি আমি এটা। এই যে তেজপাতা, গোটা গরম মশলা এগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা খুব লাল লাল করে ভাজতে হবে। এটা ভালো করে লাল লাল করে এটা ভাজতে হবে। বন্ধুরা, লাল লাল ভাজা হয়েছে, আমি নুনটা দিয়ে দেবো। নুনটা, হলুদটাও দিয়ে দেবো, চিনিটুকু দিয়ে দেবো এর মধ্যে। আমি এটা পেঁয়াজ, রসুন আর আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে বাটাটা এটা ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি এটা কষা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, এটা সব কষা হয়ে গেছে। আমি দইটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে দইটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা দইটা দেবো। দইটা দিয়ে ভালো করে কষাতে হবে। এটাকে তেল ছেড়ে আসবে। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে তেল ছেড়ে আসতে গেছে। তো ভালো করে কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ আছে, তেল ছেড়ে আসবে তেল একদম। বেশি জল পড়বে না, অল্প জল পড়বে। তো ভালো করে কষাবো ওটাকে। দেখুন বন্ধুরা, আমার এটা তেল ছেড়ে গেছে। আমি এই মাছগুলো দেখো লাল লাল করে পুরো কড়া করে ভেজেছি। এটা দেবো এর মধ্যে। এটা খুব একটা জল পড়বে না, এটা গা মাখা মাখা হবে। এটা দেখুন বন্ধুরা, আমার মোটামুটি হয়ে গেছে। আমি একটু ঘি দেবো। আর কিছু পড়বে না। গোটা গরম মশলা যেহেতু দিয়েছি, আমি আর গরম মশলা দেবো না। ওদের তেল ছেড়ে গেছে, আমার হয়ে গেছে এটা মোটামুটি। দেখুন বন্ধুরা, আমার রুই হয়ে গেছে। দেখুন, আপনারা দেখবেন, এরমভাবে করে খাবেন। যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন। আর আপনারা নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।